মুখে হাসি নেই, সব সময় যেন কি একটা চিন্তা করি। আর আমার বাবার নাম শুনলেই, তোমার বাবার নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন। কি হলো মাসিমা, এভাবে আপনি চমকে উঠলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? না না না, চিনি না, তবে শুনেছি খুব বিখ্যাত নাম তো, তাই। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসেবে আমার বাবার তুলনায় হয় না। গরিব মানুষের মনেই সব সময় তার প্রাণ কেঁদে ওঠে, তাই সব সময় হোক আতরে দান এবং ধ্যান। তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা? বসো, আমার প্রতীক এক্ষুনি এসে যাবে। আমি ততক্ষণ তোমাদের জন্য চা করে নিয়ে আসি বাবা। কি ব্যাপার, কিছুই তো আমি বুঝতে পারছি না। আমার বাবার নাম শুনে প্রতীকের মতো এই মাসিমাও যেন কেমন হয়ে গেল। সব কিছু মিলে একটা অন্ধকারময় জমাট বেঁধে আছে, কিন্তু কি সেই রহস্য তা আমার জানতে হবে। কি সেই রহস্য? লক্ষ্য ভেদ করবি এত বড় তীরন্দাজ তুই নৌস আনন্দ। কিন্তু এটা তো মিথ্যে নয় যে তোমার আমার বাবা সমাজসেবী হিসেবে। হ্যাঁ মিথ্যে। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য কিছুই নেই। তা যদি না থাকতো তাহলে মানুষের অস্তিত্ব বলে কিছু থাকতো না। তুই ঈশ্বর মানিস? ঈশ্বর মানি, নিশ্চয় মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলেই আমাদের যে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। যাক, একটা কথা সত্যি জবাব দিবি আমায়? আমাকে কোনোদিন তুই মিথ্যা কথা বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ করেছি আমি যে তুই আমাকে? সেই প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। কোন অতল তলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি? হাজার কোথার জলে জারিয়ে তুই আমায় ভুলাতে পারবি না আনন্দ, তুই আমায় ভুলাতে পারবি না। ভোলাতে তোকে আমি চাই না আনন্দ। যাক শোন, তোর তো টাকার অভাব নেই, তুই আজই একটা সেলফোন কিনে নিবি আর নাম্বারটা আমায় পাঠিয়ে দিবি। আমি যখন যা তোকে জিজ্ঞেস করব তুই ঠিক ঠিক করে উত্তর দিয়ে দিবি। তারপর তাহলেই ঝামেলা মিটে গেল, কেউ কাউকে অবিশ্বাস করতে পারবে না। কত সুন্দর ভাবে তুই আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে আমি তোর আরেক রহস্যে জড়িয়ে পড়লাম। তবু তোর কথা মতো আমি কাজ করবো রে প্রতীক, তোর কথা মতো আমি কাজ করবো, কারণ তুই আমার আদর্শ। তাই তোকে কোনো সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না প্রতীক, ছোট হতে পারবো না। তেরা দম মেরা গম, তেরি জান মেরি জান, है अपना प्यार, जान से भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, जान से भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, सबसे दुश्मनी हे दोस्ती हम नहीं तोड़ेंगे, छोड़ेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। কি ব্যাপার প্রতীক, এত হাসির উল্লাসের কি আছে?
উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশেপাশে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে গিয়ে তুই কি তোর মায়ের কথাই ভুলে গেছিস না না মা না, কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য মাতৃ জঠরের জ্বালা, তাহলে তার জীবনটাই যে বৃথা হয়ে যাবে মা। প্রতীক না। তাহলে তাহলে তুই এতদিন কোথায় ছিলি বাবা? আমার কথা কি তোর একটিবারে মনে পড়েনি? মনে পড়ে মা, মনে পড়ে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা বুকে রাখে যে, তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার ধুল তোমায় দেখে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা বুকে রাখে যে, রাখে যে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে বাবা। ভয় কেন মা? ভয় কিসের মা, ভয় কিসের? তোমার প্রতীক এই নুনের পুতুল নয় যে অল্পতে গলে যাবে। বলো মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো যেন আমি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করতে পারি এবং সেখানে প্রবেশ করে তাদের বুকের রক্তে আমি যেন তোমার পূজা করতে পারি মা, তোমার পূজা করতে পারি। শান্ত বাবা, তুই শান্ত হ। মাগো, আমি কেমন করে হব শান্ত? আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব কৃপান রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব মা বাবার সমস্ত দায় দায়িত্ব তো তুমিই পালন করেছো দাদা। সেই জন্য তো আমার বড় চিন্তা তোদেরকে নিয়ে, তার পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, এখনো কি তুমি আমাদের সে আগের মতো আগলে রাখতে চাও? আরে বোন, মা বাবার কাছে তাদের সন্তান যেন চিরকাল ছোট থাকে, সেরকম তোরাও তো আমার কাছে ছোট আছিস রে বোন। এই জন্যই তো ছোটদার কিচ্ছু হলো না। আরে তোমার আদর পেয়ে ছোটদা আমার সন্তান সম ছোট ভাই বোনেদের আমি আদর করবো না, কে করবে বল? তোরাই যে আমার আশার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে বোন, করবে, সে উপযুক্ত কাজ করবে। সে যদি কিন্তু দাদা, কিন্তু কিন্তু আমার ভাই কোনো অসম্মানজনক কাজ করবে না। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, আর আরে, সংসারটা তাহলে? তাতে কি হয়েছে? আরে তোর দাদা তো এখনো বেঁচে আছে। তুমি নিজে দেনার দায়ে আকণ্ঠ ডুবলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি দাদা, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম, তোদের এই ছোট দুই ভাই বোনকে আমি পিতৃস্নেহ দিয়ে মানুষ করব। সেই দিনের সেই কথার মর্যাদা রাখতে আমি আমার জীবন দিয়েও তোদেরকে রক্ষা করব। আমি জীবন দিয়েও তোদের রক্ষা করব। না বড়দা না, দয়া করে আপনি জীবন দিতে যাবেন না। আনন্দ, কারণ আপনি না থাকলেই আপনার এই আদরের বাঁদর বাঁদরি দুটোকে পুষবে কে? কেন আনন্দ, তুমি তো আছো, তুমি কি পারবে না ভাই এই আমার ভাই বোনদের দায়িত্ব নিতে? বলো না বড়দা না, এইসব আদর বাঁদরের বাঁদর বাঁদরির জন্য প্রয়োজন একটা সোনার খাঁচা। তার মানে তোমার বিচারে ছোটদা বাঁদর আর আমি একটা বাদরি, তাই তো? আরে বাঁদরেরা তো অনাবৃত নয়,
ও তার মানে তুমিও এই আনন্দদার দলে? না 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 না, আমি কারো দলে নই। আমি ভাই নিরপেক্ষ, আমি কারো দলে নই। তাই আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে নিয়ে আসা। কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি ভুলেই গেছি কোথায় কোথায় কত যে বেলা হয়ে গেল। যাইব না আমি বাজারটা করে এখনই ফিরে আসছি। তোরা দুইজন কথা বল, আমি বাজারটা করে আসছি ভাই। আসছি বোন, আসছি। এসো দাদা। কায়দা করে তো বেশ দাদাকে সরিয়ে দিলে, এবার কি করবে পাপিয়া? দেখাচ্ছি মজা। আমাকে বাদরি বলা শোধ আজ আমি তুলেই ছাড়ব। যতই কোমরে কাপড় জোড়াও, তুমি আমাদের ছেলেদের কিচ্ছু করতে পারবে না। মনে করো এটা হলো পুরুষ শাসিত সমাজ পাপিয়া। তাই নাকি? তাহলে আমিও সেই পুরুষ শাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করে কি বলবো জানো? এ হে আহা হা হা, লা 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 লা, লা 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 লা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি ডাক। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি ডাক। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নাও, হৃদয়ের নূপুর জানি। গোধূলি রং গায়ে মেখে, বাজবো শুধুই ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নাও, হৃদয়ের নূপুর জানি। গোধূলি রং গায়ে মেখে, বাজবো শুধুই ঋণী ঝিনি। গোলাপি ঘামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। আর চিৎকার করতে হবে না, আমি এসে গেছি। এবারে তোমরা আস্তে আস্তে কথা বলো, আর আমি তোমাদের কথাগুলো মন দিয়ে শুনবো। এ কে কে আপনি? কে আপনি? ও হ্যাঁ, আমি কে, দাঁড়াও একটু মনে করে বলছি। আমি হলাম রনিত দত্ত, আর আমার দাদা হলেন স্বাধীন দত্ত। বলছি তোমরা কি কেউ আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? আরে মশাই, আপনারা আমার দাদাকেই চিনলেন না? এই যে তোমরা দুজনে ধরো প্রেম করছো। কে বললো? কে বললো আমরা প্রেম করছি? না করনি, কিন্তু ধরে নাও প্রেম করছো।
আর এই তোমাদের মতো প্রেমিক প্রেমিকার কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেয়, আমার দাদা সেই মহাপুরুষ এদেশের সুনাম ধন্য পুলিশ অফিসার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হে আপনি? একটু মাল খেয়েছে। আরে মশাই, এদেশে যত চরিত্রহীন লম্পট মাতাল আছে না, তাদের মধ্যে অধিকাংশই কোনো নামি দামি লোকের ছেলে কিংবা কারো ভাই। পাপিয়া, তুমি একে বিদে করে তাড়াতাড়ি বাড়ি যাও, কারণ ওনার সঙ্গে বকতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা বেড়ে যাবে। তাই এখন আমি আসি পাপিয়া, চলি, পরে আবার দেখা হবার। দাদা বোধহয় রাগ করে চলে গেলেন, কিন্তু তুমি কিছু মনে করো না বোন, কারণ এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আর হবেই না বা কেন? আমি হলাম শালা এই অল্প বয়সে একটা এঁচড় পাকা ছেলে। রকি, এই এচরটাকে যত তাড়াতাড়ি পারিস একে রান্না করে ফেল। এই শালা ননদ! আরে রাস্তায় দাঁড়িয়ে এই ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা কি হচ্ছে? আরে দেবো শালা, দেবো কাল্লাট্টা করিয়ে। এই, ওকে তোমরা মারছো কেন? ওকে ছেড়ে দাও, ওকে। আরে সত্যি তো রকি, সামনে একটা মধুবরা মোচা থাকলে আরে তুই আমরা চুষছিস কেন? যা যা যা, ওই মোচাটার উপর ঝাঁপিয়ে পড়। তুই ওকে বলো বাবু। বলে আসো সুন্দরী, তোমার দেখি ওই সুন্দর সুন্দর গাল দুটি ওই ফুলরির মতো ওই নাকি কলাই ভাজার মতো শক্ত। সাবধান শয়তান, আমার বোনের গায়ে হাত দিল না, ওর হাত দুটো ভেঙে আমি চুরমার করে দেবো। এসে না, আরেক এগোনোর চেষ্টা করবেন না। এই বিষবিহীন কুলপনার চক্র তুলে কোন লাভ হবে না সালা বাবু। ওই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ওই তোমার ওই পাতানো বোনটিকে যে আমার সালা মুখ সামলে কথা বল জানোয়ার, নলে এক গুঁতে দে তোর মুখে আমি ভেঙে দেবো রে। আরে ভাগ শালা, ওই সুন্দরী তুমি আমার বুকে এসো। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, আরে শুধু শুধু গোলাবে। রকি, তুই ওই শালাকে উচিত শিক্ষাটা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়, আর আমি ততক্ষণে সুন্দরীকে না না, তোরা আমার বোনকে নিয়ে যেতে পারবি না রে শয়তান। এই শালা! আরে তুই বোন মারাচ্ছিস বলে ওই সারা দেশের মেয়েরা যদি সবাই যদি তোর মন হয় তাহলে বোনকে হবে রে শালা। না, তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি। তবু তো শালা টেম্পার গেল না। তবে মোর শালা শোন শালা, বলি একটু পরে তোর ওই কচি ভরের নাম মাংস দিয়ে আমরা বিরিয়ানি তৈরি হবে। আরে সেই বিরিয়ানি না, তোরা পারবি না রে শয়তান। ওগো, কে কোথায় আছো? আমার বোনকে রক্ষা করো, ওকে বাঁচাও। বাঁচাও বলে চিৎকার করলো। একই তুমি আর তুমি অবস্থা হলো বা কি করে? আমাকে নয় ভাই,
যদি পারো আমার ওই বোনকে গিয়ে বাঁচাও। বোন কই, কোথায় তোমার বোন? কি হয়েছে তার? ওই গুন্ডাগুলো এসে আমাকে মেরে আমার বোনকে তুলে নিয়ে গেছে। তারা কারা? ওই রকি গুন্ডার দল। রকি? কে সেই রকি? দুঃসাহস হয় কি করে যে দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো কালো অদৃশ্য হাত আছে, যে হাত এদেশের এমএলএ এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগেই শয়তানরা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে একটু সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে পঙ্কজ বাবু? এ কি প্রণীত, তুই তুই এখানে গেল? তাহলে কি তোর বোন না, রচনা? রচনা নয় দাদা, রচনা নয়। এই আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি বললেন আপনি? পাপিয়া? সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও হবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পেছনে কে বা কারা থাকতে পারে বলে আপনার সন্দেহ? দিশান সেন শর্মা। এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা, তাই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানার ধর্মঘট চলেছে। আরো বিশাল বাবু বড় লোভের টোপ দিয়েছে, আমার দাদার মন গোলাতে পারেনি, তাই সেই সন্দেহের কারণে হয়তো। তোমার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু, তোমার দেওয়া ক্লু তো বটেই, অন্য দিক দিয়েও আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা আমাদের একমাত্র আদরের বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন পঙ্কজ বাবু। জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই লুকিয়ে থাক না কেন আমি তাদের খুঁজে বার করবই। দারোগা বাবু, তাহলে আমি এখন কি করব দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে এই সংবাদ দেব? আমার দাদা যে বোন ছাড়া আর কিছু জানে না, এই খবর শুনলে হয়তো আমার দাদা পাগল হয়ে যাবে। তবুও তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে ভাই, কারণ এই বিপদের দিনে মাথা স্থির না রাখতে পারলে আমার মাথা ঘুরছে কেন? পঙ্কজ বাবু, আপনি রনিতকে নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। আমি ততক্ষণে আপনার অপেক্ষায় রইব। আপনি ওকে হাসপাতালে নিয়ে যান। বেশ, আমি আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি পুলিশ অফিসার, তাই আমার নয় আপনার নিজের বোন মনে করে তাকে একটু উদ্ধার করুন, তাকে একটু উদ্ধার করুন। চলুন রনিত বাবু। রকি, রকি নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নইলে তার এত বড় সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানে লুকিয়ে থাকো না কেন, ধরা তোমাকে পড়তেই হবে। Hands up! বেশি নড়াচড়া করার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। But who are you? I am SDO Central. No, never. It is impossible. একই রচনা, তুই হ্যাঁ আমি তুই এই পোশাকে এখানে কেন? আমি তোমার থানায় গেছিলাম তোমার খোঁজ করতে, সেখানে গিয়ে শুনলাম তুমি ডিউটির কাজে এখানে চলে এসেছো, কিন্তু তাই কি তো পুলিশের এক সেট পোশাক পরে আমি সোজা তোমার খোঁজে চলে এলাম। কিন্তু কি এমন দরকার যে তুই? আমি তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? তার মানে? হ্যাঁ, একজন আমার চরম সর্বনাশ করে পালিয়ে গেছে, তাই তার নামে। কিন্তু কার তোমার সাহসে তোর ক্ষতি করে? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। থাক রচনা থাক, এই মাত্র এখান থেকে একজন কিডন্যাপ হয়েছে, এনিহাও আমাকে তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উদ্ধার হব কেমন করে স্বাধীনদা?
আমি যে তোমার পথ চেয়ে রাত দিন বসে থাকি, তুমি বাড়িতে না গিয়ে এই থানাতেই পড়ে থাকো। আমার কাছে তোমার প্রশ্নের উত্তর নেই রচনা। অজুহাত না দেখে সত্যি করে বলো তো, কেন কেন তুমি আমাদেরকে এড়িয়ে চলছো? কেন তুমি বাড়ি যাও না? আমরা কি তোমার কেউ না? ও কথা বলিস না রচনা, ও কথা বলিস না। তোদের সঙ্গে সম্পর্ক কি এত সহজে আমি ভুলতে পারি? কিন্তু সেদিনের কথাই বাবার উত্তরগুলো আমার। বাবার কথায় তুমি মেনে নিতে পারোনি, এই তো। কিন্তু কিন্তু এতে বাবার কি দোষ বলো? যা সত্যি বাবা তাই বলেছে। বাবা তোমাকে মানুষ করেছে, তোমাকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে। ওসব কথা থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসি। তাহলে তাহলে আমার প্রশ্নের উত্তর? আমার কাছে নেই রচনা, আমার কাছে নেই। তুই বরং অন্য কারো তোর সুখের সংসার রচনা কর রচনা। না 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 না, এ হয় না, এ হতে পারে না স্বাধীনতা। অসম্ভবকে সম্ভব করতে পারবো না রচনা। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমায় ভুল বুঝিস না রচনা, তুই যেন আমায় ভুল বুঝিস না। যেও না, যেও না। ও, তুমি পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব অহংকার হয়েছে, তাই না? কিন্তু আমিও তোমাকে ছাড়বো না স্বাধীনদা। তোমাকে পাবার জন্য যে কোনো কাজ যেমন করেই হোক আমি তোমাকে পাবোই পাবো, আর তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Are you be ready, police officer? Okay. Answer my question. What is true? What is lie? What is change? Okay. Answer my question. আমি Yes. তুমি এই তো বলবে পুলিশ কে, পুলিশ কি, পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এ সমাজের কোন কাজে লাগে? কেন? পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। একটিবারও ভেবে দেখেছো কি পুলিশ অফিসার এ দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি নাই? কি নাই? কি নাই? আপনি আপনি কি বলতে চান বলুন তো? আদর্শ নেই, নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তারা তো অনেক দিন আগেই মারা গেছে, বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। তাই তাদের কালো হাতগুলো এই সুন্দর মহান দেশটাকে চালাচ্ছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না বুঝতে, তুমি পারবে না, কারণ আগের মতো আর আমি বোঝাতেও পারি না। এখন আমি যে একটা বদ্ধ পাগল। আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক। নইলে আমার একদিন সব ছিল, কিন্তু আজ তারা কেউ নেই, কেউ নেই। তারা কারা? আপনার স্ত্রী পুত্ররা বুঝি? কি জানি, হয়তো বা হবে, আমার কিচ্ছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি একবার ওই ভগবানকে ফোন করে জেনে নি তারা কারা। হ্যালো 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 মিস্টার ভগবান, আমি এক বদ্ধ উন্মাদ বলছি। না না না, ভদ্রলোক একেবারে বদ্ধ উন্মাদ। অনেক কষ্ট, দুঃখ, জীবনে অনেক কিছু হারিয়ে বোধহয় মানুষ এমনি পাগল হয়ে যায়। না জানি আমাকেও কি স্বাধীনতার জন্য একদিন পাগল হতে হবে কিনা, পাগল হতে হবে কি? আমরা তো সবাই পরাধীন। তাহলে তাহলে ও স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বাবার কে? কেউ নয়, কেউ নয়। না 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 না, কেউ না কেউ তো হতে পারে। এই দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। স্বাধীন তুমি দাঁড়াও। দাঁড়ান, ওভাবে দায়িত্ব জ্ঞান হীরের মতো গাড়ি চালাবেন না। সারা রাস্তা জুড়ে গাড়ি চালাচ্ছেন। একটা দিব্য লোক গাড়িতে ধাক্কা মেরে চলে গেল। ভাই সাহেব, গাড়িটাকে আটকাও, গাড়িটাকে
এ তো মনে হচ্ছে সেই মাস্টার মশাই। উহ ভগবান, হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই। কে 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 তুমি? আমি যে আপনার চিরশত্রু মাস্টার মশাই, কিন্তু আপনি আহ আহ আমি এখন কোথায়? গাড়িটা ওভাবে আমাকে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন। আপনার সারা শরীর দিয়ে রক্ত বইছে, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। চলুন চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমাকে ছেড়ে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। আসুন আসুন, দেখুন একটা নিরীহ মানুষকে কিভাবে আপনি মেরেছেন, দেখুন। শুনুন, পথে ঘাটে চলতে গেলে একটু দুই একটা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই। আই এম সরি। একটা মানুষকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বলছেন আপনার কোনো অনুশোচনা বোধে নেই? আপনি কি মানুষ? দেবী দেবী দেবী, এই কারণেই ওই মৃত্যু পথযাত্রীর জন্য চিকিৎসা পাবো। এই নিন 5,000 টাকা, যেটা আপনাদের মতো রোগবাজির বেশি প্রয়োজন। জোচ্চোর কালোবাজারি ধনির মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে। এই 10,000 টাকার বিনিময়ে আপনার ডান হাতটা আমি কেটে নেব। ধরুন। বিলেতি শিক্ষার বিচারে যদি এই নিরীহ মানুষটার দাম 5,000 টাকা হয়, তাহলে এই হাতটার নিশ্চয় 10,000 টাকা হবে। তাই এই হাতটা আমার চাই। না বাবা না, ও কাজ করো না, তোমার মতো ছেলের ও কাজ মানায় না। তবু এ কাজ আমি করবই। এনার মতো সমাজে অসংখ্য ধনগর্বে গর্বিতা নারীরা এই সমাজকে কুলুষিত করছে, দূষিত করে দিচ্ছে। এই হাতটা আমি কাটবই। না বাবা না, একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত বিন্দু দিয়ে একটা প্রাণ বাঁচানো ঠিক ততটাই। তাই ও কাজ তুমি করো না বাবা, আমি তোমার কাছে ওর হয়ে ক্ষমা। যান, এই মানুষটার জন্য আজ আপনি বেঁচে গেলেন। যাওয়ার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর আপনাদের বিলেতি শিক্ষার সাথে এদেশের শিক্ষার পার্থক্যটা কোথায় দেখুন। কিন্তু বাবা, এনাকে তো এখন হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থায় আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। বলুন। আমার রিক্সা আছে, ওই রিক্সায় করে না হয়। না না না, কোনো দরকার নেই, বলছে আমার গাড়িতে করে আমি ওনাকে হাসপাতালে পৌঁছে দিচ্ছি। না, আপনার মতো বিবেকহীনা অহংকারী নারীর গাড়িতে উনি চড়বেন না, কারণ উনি গরিব হতে পারে, ওর আত্মসম্মানটা গরিব নয়। চলুন চলুন চলুন, আপনার রিক্সাতে উনাকে তুলুন। আসুন মাস্টার মশাই, আপনাকে হসপিটালে নিয়ে যাই। বলছি চলুন চলুন, আমিও আপনাদের সঙ্গে যাই। না, তার কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্বটা আমি এই পালন করতে পারবো। বলছিলাম কি, আপনার টাকাটা? দেখুন, এ সমাজে আপনার মতো অহংকারী ধনী মেয়েরা অর্থের কাঙ্গাল বেশি, তারাই অর্থলিপ্সায় বেশি ভোগে। তারা কথার কথায় টাকার গরম দেখায় ঠিকই, এই দেশ এই সমাজকে তারা বিভিন্ন কর্মের মাধ্যমে কুলুষিত করে ফেলছে। তাই ওই টাকাটা আপনার মতো অহংকারী ধনগর্বে গর্বিতা নারীর ভিক্ষা ভাণ্ডারে আমি ভিক্ষা দিয়ে গেলাম। অপমানের আগুনে জ্বলে পড়ে আমার মনটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমিও তোমাকে ছাড়বো না,
উচ্চত শিক্ষার মহাজাল দিয়ে কেড়ে নেব তোমার মুখে রাধা নামর পাকা শ্রীকৃষ্ণের হাসি। কলিকা আরে গানটা তো ভালো নয়। এই যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে ওই রাধারমণ শ্রীকৃষ্ণের বাঁকা হাসি, কিন্তু আমি হাসতে পারছি না কেন? কেন আমার এই পিপাসিত মন কেবলই একটা চাইছে রঙিন বোতল, এক প্লেট কচি পাঠার মাংস, আর একটা 19-20 বছরের বাবার বস, কিন্তু এদিকে কেস কি চাই? রুদ্র প্রদর্শন শর্মা তার নিজের জগতে বিচরণ করে রে, এখানে কত কি চাই না হয় না, বল কি হয়েছে? পুলিশ ইনি হাও জানতে পেরেছে যে মেয়েটাকে আমি তুলে নিয়ে গেছি বস। তাতে তো উতলা হবার কি আছে? এ দেশের পুলিশরা কি ধর্ষণ করে না রে? আপনি কি বলছেন বস? এখন বলছি সেই নধর হরিণীটি এখন কোথায়? হ্যাঁ, আপনার বাগান বাড়িতে। আর বিশান এতক্ষণ হয়তো সেই সুন্দরীর আরে রূপসুত সমুদ্রে সাঁতার কাটছে। কি করেছিস রে? ছি 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 ছি। কলিকাল, আরে কালটা তো ভালো নাই রে, তাই আমি থাকতে ওই বিশানের মতো একটা বাজে ছেলের হাতে ওই কচি মেয়েটাকে রেখে এলি। আমার কতদিনের সাথ আরে পরে পূরণ করবেন বস। এখন আমার কি উপায় হবে বলুন? পুলিশ যে আমাকে এখন তোর ধ্যাত্তেরি একসঙ্গে কটা চিন্তা মাথায় রাখি বলতো। একে ওই অবলা মেয়েটার চিন্তা, তার উপরে তুই কিনা, আচ্ছা যাক, তুই এক কাজ কর, আমার ওই পাতাল ঘরে কিছুদিন লুকিয়ে থাক, আর এদিকের সব ব্যবস্থাটা আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করার আমি করছি। আসুন স্যার, আসুন, আপনার মতন মহান মানুষের পদধূলি এই আমার পর্ণ কুটিরে। ভলিদা বাদ দিয়ে বলুন ইনি কে? আমার পাতানো শালীর ছেলে রবিন। পাতানো শালিপো? ইয়েস রকি, আমার এই মাননীয় অতিথি স্যারের জন্য কিছু ঠান্ডা গরম নিয়ে এসো। আরে ঠিক আছে মেসমশাই, আমি এখনই অফিসারের জন্য কিছু ঠান্ডা গরম নিয়ে আসি। আরে চলি স্যার, চলি। আপনি দাঁড়িয়ে রইলেন যে? বসুন স্যার, বসুন। আপনার বসা বা দাঁড়িয়ে উতলা হবার আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশান সেন শর্মা এখন কোথায়? এই মায়ের কোলে বসে মাম খাওয়ার বয়স যখন পেরিয়ে গেছে, তো সে ছেলে ওই ঘরের করে হামাগুড়ি না দিয়ে পরে নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে। আমি জানতে চাই সেই কাজটা কি? তা জানার আগে আপনার নিজের অধিকারের মাত্রাটা জানুন অফিসার। আপনি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? কারণ ওই বিশাল আপনার জেল পালানো কয়েদি নয়, আর ওয়ারেন্টের আসামিও নয়, তাই তার গতিবিধির উপর আমি কিন্তু গতিবিধির বলতে বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে জবাবদিহি করেই বাধ্য করতে হবে অফিসার। সেদিন আপনার আর শেষ দিন হবে না, যেদিন আপনার পুত্রের কোমরে শিকল বাঁধা থাকবে। না মানে কলিকাল, কালটা তো ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে পড়ে আপনি এমন এক দুর্গম অঞ্চলে বদলি হয়ে গেলেন, শুধু বাস করে শুধু ওই হিংস্র জানোয়ার আর বিষধর সাপ। সেই বিষধর সাপের ফোনা মুচলে ধরার আগে এখনকার হিংস্র প্রাণীগুলোর দাঁত নখ ভেঙে দিয়ে আমি মুছিয়ে দেব। আমি মিস্টার স্বাধীন
করবে শুধু শান্তিপ্রিয় মানুষের দল। কোন দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়, কোন দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়। আন্ডারস্ট্যান্ড? শালা এক পুলিশ অফিসার, বড় ভালো লাগলো ওর লেকচার শুনতে। তুমি জানো না অফিসার, এই রুদ্র প্রতাপ সেন শর্মার এই কালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী, আমলা, এসপি, ডিএসপি সব আমার টাকার কেনা গোলাম। তাই তোমার মতো ওই দুধে অফিসারকে ওই সাহায্য করার গুপ্ত চাল তালা চাবিটা আমার পকেটেই আছে। চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবি খোলার ব্যবস্থা করুন। কি কে তুমি? এখানে ঢোকার পারমিশনই বা তোমাকে কে দিয়েছে? আপনার কুকীর্তি আর দুর্নীতির আখড়ায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যুবক। কে তুমি আর কি চাই তোমার এখানে? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়, আর চাই আপনার ছেলে বিশান সেন শর্মাকে। বলুন সে কোথায়? এই আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজে কি দরকার বাপু? আপনার সাধের জাহাজটি আজ যে কোন অন্যায় আর সাগরে ভাসেন সে খবর রাখেন। তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ যুবক। আমি জানি আমার ভীষণ কারো কাঁচা রাস্তায় পা দেয় না। সে ঐতানি শিরোমণি ছেলের নামে সাইফার আগে গাইবার আগে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেনই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম তোমার এই কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই খিদের জ্বালায় হয়তো চিৎকার করছো। এই কিন্তু তোমার বোন ওই কি বললে না? কেন কি হয়েছে তোমার বোনের? আপনার ছেলে বিশান আপনার এই পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করে। এই কালি ছেটা মারার জায়গা পেলে না বাবা, শেষে আমাদের মতো এই দেবতুল্য মানুষের গায়ে কলিকাল। কালটা দেখছি মোটেই ভালো নয়। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি রুদ্র প্রতাপ বাবু। পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মঘট তুলে নিতে বলো, তাহলেই তোমার বোন সুরসুর করে তোমার বাড়িতে ফিরে যাবে। তার মানে মানে তোমার দাদা কারখানায় ধর্মঘট করে মেজাজে বসে আছে, তাই কোনো শ্রমিক নেতা হয়তো ওকে ক্ষিপ্ত হয়ে তুলে নিয়ে গেছে। কারখানা খুলে গেলেই দেখবে তোমার বোন সুরসুর করে বাড়িতে ফিরে গেছে। বেশ, মিথ্যা কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলের মতো লম্পট চরিত্রহীন নয়। অনেক শ্রমিকরা কে কেমন তা তোমার দাদাই ভালো করে বোঝে, তাই তাকেই পাঠিয়ে দিও। আমি যা বলার তার সঙ্গে কথা বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরে দেবেন না? এটা তোমার বোন তৈরির কারখানা নয় যুবক, যেটা তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেব। যাও, আমার সময়ের দাম আছে। আমাকে বেশি বিরক্ত করে না, নয়তো ওই দারোয়ান ডাকতে আমি বাধ্য হব। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্র প্রতাপ বাবু, যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নইলে 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 নিজের ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের লোভের সংসারকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তখন কোটি কোটি টাকার বিনিময়েও আপনার সর্বনাশ আপনি রোধ করতে পারবেন না। রাখে হরি হরি মারে কোন শালা আমাকে রক্ষা করবে আমার ওই কোটি কোটি টাকার নামক ভগবান। ওই পাগলা কুত্তা সমাজনগণ, পুলিশ প্রশাসন, কাউকে আমি ভয় পাই না। ওই টাকা অর্জনই আমি কিনে নেব এই সমাজের সুখ শান্তি আর উত্তমী নারীর উষ্ণ পরশ। আপনি পাবেন বস।
কারণ আপনার ওই পথের বিষাক্ত কাঁটাটা আমি হাত দিয়ে উপরে দিয়েছি। সে কি বলছি রে রকি? ওই শালা অফিসার যখন আপনার সঙ্গে কথা বলছিল, তখন আমি ওর জিপের ব্রেকটা ছেড়ে দিয়েছি। তাহলে তো কিছুক্ষণের মধ্যে সে কালো ভুজঙ্গ রে। আরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সোজা মায়ের ভোগে চলে যাবে বস। রকি, রকি রে, এদিকে আয়, এদিকে আয়। তুই আগের জন্মে আমার কে ছিলিস রে? তোকে না আজ একটা আমি কচি মুরগি ওর 10,000 টাকা দেবো রে, 10,000। আর সারা রাত ধরে তুই ফুর্তি করবি, সারা রাত ধরে। আর সেটা আপনার দয়া বস, সেটা আপনার দয়া। আমি শুধু আমার কর্তব্যটুকু করেছি। কর্তব্য নয়, তুই যা করেছিস তা কোনো আমার পরমাত্মীয় করতে পারবে না রে। আজ আমার বড় আনন্দের দিন রে রকি, আজ আমার বড় আনন্দের দিন। তাই এই আজকের দিনে বিশাল ওই একটা ছুরিকে ভোগ করবি। ছি 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 ছি, এটা বড় লজ্জার কথা রে রকি। এখন আমি যাবো সেই বাগানের বাড়িতে, ওই বিশালের সঙ্গে আমিও একটু চেখে দেখবো রে। একটিবার কি শুধু রুগীর সাথে দেখা করতে পারি না? না নেই, তাছাড়া আর কি দেখবে? রোগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্ত না দিলে রোগীকে বাঁচানো যেত না। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে তাই প্রতীকবাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? প্রতীকবাবু? মনে হয় উনি আগের জন্মে ওনার কেউ ছিলেন, তাই রক্তের গ্রুপও মিলে গেছে, তাই প্রতীকবাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্য? সোনা সব জায়গায় চকচক করে মাও, সূর্যের মতো উদার মনের মানুষ প্রতীকবাবু কখনো ঘর আর পর বিচার করে না। দয়া করে একটিবার আমি দেখা করতে পারি না? না, আপনি যাবেন না। প্রতীকবাবু এখন বিশ্রাম করছে, তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো আমার সব অপরাধ স্বীকার করে নিয়েছি, তবু কি উনি আমাকে ক্ষমা করেননি? সেই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, কিন্তু প্রতীকবাবু এখন বিশ্রাম করছে, তাই অসময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, আমি এখন পুরোপুরি সুস্থ, আর আমাদের রোগীও। একই আপনি এখানে? না মানে আমি এই কদিন ধরে এখানে আসছে তোমার সঙ্গে দেখা করব বলে, কিন্তু পারমিশন পাইনি বলে। পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে কেউ বিদ্রুপ করুক এটা আমি চাই না। আপনি এটা ভাবতে পারলেন যে আমি রুগীকে দেখে বিদ্রুপ করব? না বাবার কি আছে, আপনাদের অসাধ্য কিছুই নেই। টাকার জোরে আপনারা ধরাকে সরাজ্ঞান ভাবেন। আপনারা কুকুর বেড়ালের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পান না। চুপ করুন, আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন আসি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। কদিন আপনার যা কাজের ক্ষতি হলো তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ, আমিও তাই, তাই ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ যা তুমি করলে বাবা, আমার বুকে সারা জীবন লেখা থাকবে, আমার বুকে সারা জীবন লেখা থাকবে। জগন্নাথ বাবু, যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছা হলে আপনি তার সাথে দেখা করতে পারেন। আমি আসছি। শুনুন, বলছি কি, আমি কিন্তু শুধু রুগীর সাথে দেখা করতে আসিনি, আমি বারবার এখানে ছুটে এসেছি। আমার সঙ্গে দেখা করে সেদিনের সে অপমানের তীব্র জ্বালা মেটাতে, তাই তো? নিন শুরু করুন। আপনি কি আমাকে আঘাত না দিয়ে কথা বলতে পারেন না বলুন তো? আমি কি কোনোভাবেই আপনার ক্ষমার যোগ্য নই? ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধই নেই। তাহলে বলো,
আমায় তুমি ফিরিয়ে দেবে না? আমি যে এক বুক আশা নিয়ে আমি তোমার কাছে। থামুন। ওই ধনির আদুরে দুলালির নাটকীয় কথাবার্তা আমার কোনোটাই পছন্দের মতো হয় না। আহ! তার মানে তুমি আমাকে ক্ষমা করবে না পথিক? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি এখন ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। মানে আমি আপনাকে আমি ঘৃণা করি। কেন? কিসের জন্য? কে আমার অপরাধ? আপনি কুৎসিত, অধৈর্যহীন, বিকৃত মনের নারী। আমি কুৎসিত, আমি কদর্যহীন? হ্যাঁ, নয় বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে আপনি যে পোশাক পরেছেন তাতেই শাশ্বত বাঙালি মনে শুধু ঘৃণাই জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। পথিক, আমি আবার তাহলে বিকৃত মনের পরিচয়টা কি? বিকৃত মনের পরিচয় সেদিনের সেই তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে তার প্রতিশোধ নিয়ে আবার আপনি স্বরূপে প্রকাশ হবেন। তার জন্য ছুটে এসেছেন আমার কাছে একটু ক্ষমা ভিক্ষা করে দু ফোঁটা চোখের জল ফেলে প্রেম নিবেদন করতে। না, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালা ভুলতে? পথিক, আমি অভিমান করে অপমানের জ্বালায় প্রতিশোধ নিয়ে আবার আপনি স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কোকিনীর মেকি প্রেমে ফা না দিয়ে আমি আমার গরিবিয়ানা পা অন্য পথেই চালিত করলাম। পথিক, যখন সময় থমকে দাঁড়াই, নিরাশার পাখি দু হাতে বাড়াই, খুঁজে নিয়ে মন কোন নির্জন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন দেখে। আবার সেই অপমানের জ্বালা। কিন্তু এত সহজে আমি তোমাকে ছাড়বো না মিস্টার পথিক মিত্র। প্রয়োজনে আমি দানবী থেকে তোমার মনে মতন আমি দেবী রূপ সাজবো, তবু যে কোনো মূল্যে তোমাকে আমার চাই, চাই, তোমরা আমায় ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা কারা? আমি তোমাদের চিনতে পারছি না কেন? আমাদের চিনতে পারছো না, না চিনতে চাইছো না যে আমি তোমার রচনা। সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হয়েছে? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দেব? আমি তোমাদের কথা যে কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না স্বাধীনদা? যে যে আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে হেসে খেলে বড় হয়েছি। বলো দাদা, বলো। এত কিছুর উপরেও তুমি আমাদের চিনতে পারছো না কেন? কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে তার? এ কি সাধুদা, তুমি এখানে কেন? এ আমি কোথায়? এরা সব কারা সাধুদা? কি নাম? আমি এদের চিনি না, জানি না। এ আমি কোথায়? খোকা বাবু! সাধুদা, 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 দাদা আমাদের চিনতে পারছে না কেন? সাধুদা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে সাধুদা। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। আসল রূপ? এই তো সে আমার খোকা বাবু। আমি তাকে কলে পিঠে করে মানুষ করেছি,
তাহলে স্বাধীনদার প্রকৃত পরিচয় কি? কোথায় ওর বাবা মা? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কিন্তু কেন সাধুদা, কেন তুমি উত্তর দিতে পারবে না? তাহলে কি আমি আমার বাবা মাকে খুঁজে পাবো না? কোনোদিন খুঁজে পাবো না সাধুদা? এই সব কথা না শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে যেতে পারে। সাধুদা, আমি চাই না খোকা বাবু, আমি চাই না। কিন্তু কবে ফিরে পাবো আমার বাবা মাকে? আর কিভাবে বা পাবো? তাদের আমি চিনি না, জানি না। কিভাবে পাবো আমার বাবা মাকে সাধুদা? তুমি বলে দাও। বলো না সাধু কাকা, তুমি বলো না। হ্যাঁ, আমাদের আর অন্ধকারে না রেখে তুমি সত্যি করে বলো না। তোমরা সব কথা শোনার আঘাত সহ্য করতে পারবে তো? এই একদিন তো সেই চরম। একদিন তো সেই চরম সত্যটা আমাদের জানতেই হবে। সেদিন তো আমাদের সবকিছু হাসি মুখে সহ্য করতে হবে। সেই সত্য কথাটা যত কঠিন, যত নির্মম হোক, মেনে নিতে পারবো? তুমি বলো। হ্যাঁ সাধুদা, তুমি বলো আমার বাবা মা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মা আর ভাইয়ের উপর অত্যাচার শুরু করি। ঠিক তখনই আমি স্কুল থেকে তোমার বাড়ি নিয়ে ফিরছি, আর আমি শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, বাড়ি থেকে পালিয়ে যা, সাধুচরণ তোমাকে দিয়ে যেদিকে ইচ্ছে পালিয়ে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে, পালিয়ে যা। আমি দিক জ্ঞান শূন্য হয়ে আমি তোমাকে কলিডে ছুটতে শুরু করলাম, আর তোমাকে আমাদের পিছন থেকে গুন্ডা এসে তাড়া করলো। সেই তোমাকে নিয়ে প্রাণপণ নিয়ে ছুটতে শুরু করলাম। এই পিছন থেকে গাড়ি এসে আমাদের ধাক্কা মারলো। তাই না? কিন্তু এই ভগবানও তোদের রক্ষা করবে না। দাঁড়াস শালা, আগে শয়তানটাকে শেষ করি। না না জোগা ভাই, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, ও কাজ তুমি করি না জোগা ভাই। বাচ্চা, এই যোগাগুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কিছু নাই। আমার বসের কথা মতো আমি ওকে বাচ্চাকে আমি শেষ করবই। দয়া করো জোগা ভাই, তুমি এই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করে না, তুমি আমাকে খুন করে জোগা ভাই। আচ্ছা লেখাই ফেললে তো এই সারা মাস্টারের বাচ্চাটা যদি তোমার ছেলে হতো তাহলে তুমি পারতে জোগা ভাই। এই দুধের শিশুটা ওই বুকে হিংসার ছুরি বসাতে তুমি কুন্ডায় হও আর ডাকাতেই হও, তোমার বাড়িতে বউ ছেলে আছে জোগা ভাই। মনে করো না, তুমি মনে করো স্বাধীন তোমার আরেক ছেলে। ভগবান, জোগা ভাই, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে জোগা ভাই।
প্রয়োজনে তুমি আমার জীবন দাও, তা আমার এই খোকা বাবুকে তুমি বাঁচতে দাও যোগা ভাই। না না, এই যুগাগুন্ডা হাত থেকে যখন একবার তার হাত থেকে ছুরি খসে পড়েছে, তখন কারো জীবনের বিনিময়ে নয়, সে নিজের জীবনের বিনিময়ে তাকে বাঁচাবে। ইস, মাথা ফেটেও ঝরে, রক্ত ঝরছে, তার উপর আবার জ্ঞান হারিয়েছে। তাহলে তাহলে কি হবে যোগা ভাই? এই আমার খোকা বাবু। কোনো চিন্তা নেই সাধুচরণ, এতদিন এই যোগাগুন্ডা শুধু প্রাণে নিয়েছে, এবারে নিজের প্রাণ দে, সে তার মা বাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি এসো আমার সঙ্গে, আমি উল্কার বেগে ছুটে চললাম হাসপাতালের দিকে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা, তোমার কৃপায় এই জানোয়ার মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একবার তাড়াতাড়ি আসুন ডাক্তার বাবু। কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? জানেন হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের সুখে জ্ঞান শূন্য। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু, কিন্তু আমার এই ছেলের একটু দেখুন, গাড়িতে ধাক্কা লেগে মরে মরুক, তাতে আমার কি? এখন আমার ডিউটির সময় নাই। কি বলছেন আপনি? আউটডোরে লাইন দিয়ে দাঁড়ান, ডাক্তার দেখার সময় হলে ঠিক দেখে নেবে। তার মানে পারবো না তা নয়, 105 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছো? তাহলে তোমার ছেলে এক্ষুনি আমি হাসপাতালে ভর্তি করে দেবো। ডাক্তার বাবু, কি বলতে চান আপনি? এই যোগাগুন্ডার নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, আর আমি সেই যোগা। নমস্কার জগা বাবু, নমস্কার। আপনার ছেলেটাকে এখন দিন। তবু বলছি, কান খাড়া করে শুনে রাখ শালা ডাক্তার, তোর এই অবহেলায় আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আবার এই ছেলে একটি প্রাণের বিনিময়ে তোর বংশে বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। এ তো মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হচ্ছে একে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে লাগুক ডাক্তার বাবু, আমি দেব, তবু আমার ছেলেকে আপনাকে বাঁচিয়ে তুলতে হবে। তার আগে দেখতে হবে ও রক্তের সঙ্গে আপনার রক্তের মিল আছে কি না। যোগা ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি কোনোদিন দিতে পারবো না। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, যেন তিনি ধরায় খোকা বাবুকে আবার সুস্থ করে তুলে। তুমি বসো, আমি আসছি রক্ত দিয়ে। 4 হাতে খুন হওয়ার কথা, তারই রক্তে বাঁচতে চলছে আবার এই খোকা বাবুর জীবন। বা ঠাকুর বা, অদ্ভুত তোমারই করুণা। এবার কি হবে ঠাকুর? আগামী দিনের আমার এই খোকা বাবুর তাই চরম নারীর নির্যাতন প্রতিদিন শোধ নেবে, নাকি জীবন দায়ের শোধ করবে? আগামী দিনে সেটা তোমার এই খোকা বাবুই ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। যোগা ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, মিলে গেছে, তাই তো আমি রক্ত দিয়ে এলাম। যোগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে।
স্মৃতিশক্তি হারিয়ে ফেলো। ডাক্তার বাবু, আই এম সো সরি জগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। তাহলে কি কোনোদিনই স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? স্মৃতিশক্তি ফিরে পেল, সে পূর্ব স্মৃতিশক্তি ফিরে পেল, ও তো নির্ভর করছে ঈশ্বরের উপর। না ডাক্তার বাবু না, আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যেও। জগা ভাই না, এই তুমি তোমার নিজের ছেলেকে ছেড়ে যাবে কোথায়? আজ থেকে তোমার এই ছেলে হয়ে থাকবে, বরং আমি সেই মাঝে মাঝে তোমার বাড়িতে এসে আমি দেখা করে যাবো জগা ভাই, আমি দেখা করে যাব। বেশ, তবে তাই হোক সাধুচরণ। আমি তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার জগা ভাই পায়ে হাত রেখে প্রতিজ্ঞা করছি, তোমার এই খোকা বাবুকে উপযুক্ত করে মানুষ করে তুলতে প্রয়োজন হলে আমি জগা ভাই রিক্সা চালাবো, তবু আমার এই পাপের রোজগারের অন্য আমি দেবো না। ওকে নির্বের মতো ঘিরে রেখে আমি করে যাব মহাপাপের প্রতিযোগ। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনে দিনে এদের অত্যাচার চরমে উঠেছে। আত্মহত্যার সব প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। এখন এই কলঙ্কিত মুখ নিয়ে আমি কোথায় যাব? আমি কি করব? আমার বুকে ছাপিয়ে পড়বে সুন্দরী, আর আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। শয়তান, এক এক করে তুমি আমার সব কেড়ে নিয়েছো। বলো জানোয়ার, আর কি চাও তুমি? তোমার সবটুকু মধু এখনো ফুরাইনি ডালে, তাই তোমার আমি সবটুকু মধু আমি অখণ্ড পার করতে চাই। বেরিয়ে যাও বলছে, এখান থেকে তুমি বেরিয়ে যাও। কোথায় যাবো? এই সুন্দরী আমি তুমি আমার সর্বস্ব লুট করেছো। এবার দয়া করে তুমি আমায় মুক্তি দাও। আমি কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি তোমার দাদাদের কাছে? না, কোথাও যাব না। আমি এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মগ্লানি থেকে মুক্তি পেতে চাই। তাই কি কখনো হয় মারি? তুমি হলে আমার তুরুপের তাস, আর তোমাকে যে হাতিয়ার করে আমাকে যে অনেক কিছু কাজ করতে হবে। সাহেব গ্রেফতার হওয়ার পর একই কে তুমি? আমি আপনার পিতাজি কা দোস্ত আছি। তাহলে এখানে আপনি এলেন কেন? এখানকার ঠিকানায় আপনাকে কে দিয়েছে? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আমাকে এখানে আপনার কাছে পাঠিয়ে দিলে। জরুরি কথা? এই लेडी के लिए ওখানে বহুত ঝড় উঠছে, তাই আপনাকে আমার সাথে পাঞ্জাব মুলুক রওনা দিতে হবে। ড্যাডিকে জিজ্ঞাসা না করে? कोई किंटू मिंटू ना আছে সাহেব, कोई किंटू मिंटू না আছে। আপনি আমায় খোলা মনে বিশ্বাস করতে পারেন। चलिए, बाहर में हमारा गाड़ी खड़ा আছে, আপনি চড়লেই আমার ড্রাইভার আপনাকে নিয়ে ওই পাঞ্জাব মুলুক রওনা দেবে। আচ্ছা সিং জি, এই রূপসীকে যদি আমি সঙ্গে নিয়ে যাই? कोई असुविधा ना আছে साहब, कोई असुविधा ना আছে। হ্যাঁ, काइंडली हमारी स्टिक একটু পুড়িয়ে दीजिए ना পুড়িয়ে दीजिए। ঠিক আছে সিং জি।
শালা শুয়োরের বাচ্চা, তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, তোকে আজ আমি সহজে ছাড়বো না। কে কে আপনি কে আপনি কে আপনি দাদা বলে যখন ডেকেছেন তখন আর পরিচয়ের কি আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, ইয়েস, হ্যাঁ তোমাদের বাগান বাড়িতে এসে পৌঁছেছি। হ্যাঁ তুমি ইমিডিয়েট এখানে চলে এসো। আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, কিছুক্ষণের মধ্যেই আনন্দ এখানে এসে পড়বে, আর আনন্দ এলেই তাকে সঙ্গে নিয়ে তুমি তোমাদের লোকাল থানায় যাবে। আর এই শয়তানের নামে নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রুজু করবে। শয়তানের বাচ্চা, শয়তান শয়তান শয়তান, চল তোর লীলা খেলা শেষ। জানি না কে তুমি দেবদূত, তবু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু কিন্তু এই মুখ নিয়ে আমি আনন্দের সামনে কেমন করে গিয়ে দাঁড়াবো? না 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 না, সে আসার আগে আমি আত্মহত্যা করে এমন কাজটি করো না সোনা, জানো না যে আত্মহত্যা মহাপাপ? আপনি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো তোমাকে ওই বিষাণের মতো হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দেওয়ার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। ছি ছি, আপনি কি একটা মানুষ? না, দেবতা। আর সেই জন্য তো বিষাণ তোমাকে এটো করলেও আমি কিন্তু তোমাকে পরম আদরে গ্রহণ করবো। সুন্দর, কাছে এসো, খবরদার, কাছে এসো বলছি। বলছি আমার দিকে এগোবেন না। তাই কি করে হয় সুন্দরী? কলিকাল, কালটা তো ভালো নয়, আর কালটা ভালো হলে এই সারা মালটা আমি ভালো নয়। তাই একবার যখন এগিয়ে গেছি আর আমি পিছিয়ে যাব না। চলে আসো, ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন বলছি। তোমাকে ছাড়লে আমার এই আকণ্ঠ বিপাশা মিটবে কি করে সুন্দরী? তাই তোমাকে আমার চাই চাই। ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। তুলসী আরে পতিত বলে আমি হয়েছি, আরে সতী বলো না, সতী বলো। বাবা, তো তুমি? ছি 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 ছি, এ আমি কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, সেই তুমি কি নয়? আনন্দ, এ, তুই কিছু মনে করিস না আনন্দ, তুই আমাকে ভুল বুঝিস না রে। হ্যাঁ, বুঝতেই তো পারছিস বাবা, এই আমাদের মতো অর্থবান মানুষের এতে কোনো দোষ হয় না রে। এটা তো একটা ফ্যাশন, এই যুগের ফ্যাশন। বাবা, নরকের শেষ ধাপে তুমি নেমে গেছো বাবা। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের কিমিকিট, এটা আমার জানা ছিল না। এই না মানে আমি তেমন কিছুই করি না রে। তোর দাদা ওই বিষাণ এই মাঝে মাঝে এমন সব কাজ করে না। আরে ওই ইয়াং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের সরকলা পূর্ণ হলে একটা মানুষ নারীর সতীত্ব হরণে উদ্যত হয়। আর তোমাদেরও পাপের সরকলা তরির কালাই কালাই পূর্ণ হয়ে গেছে বাবা। তাই কাল খাড়া করে শুনে রাখো, এই যুগের মহাপুরুষ, তোমাদের বংশ এবার নিশ্চিত ঈশ্বর রোধ করতে পারবে না, ঈশ্বর রোধ করতে পারবে না। কলিকা
কাল, আরে কালটা তো ভালো নয় রে আনন্দ। এ আমার সৃষ্টি ও ধ্বংসের রূপরেখা আমি নিজে তৈরি করি রে, তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে, কারণ পাপ আর পারা কেউ কোনোদিনও হজম করতে পারে না, আর তুমিও পারবে না। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। এই বাইদা ভাই, তোকেও একটা কথা স্মরণ করে দিই, এ আমার চলার পথে কিন্তু কোনো বাধা দেওয়ার চেষ্টা করবি না, আর তা যদি করে থাকিস ওই কালের প্রকোপে পড়ে তুইও কিন্তু শেষ হয়ে যাবি রে। ছেলে বলে তোকে আমি ক্ষমা করবো না। বাইদা ভাই, হে আমি কি কাকে দেখছি? এমন অবস্থা হবে, এই দেখার দৃশ্য দেখার আগেই আমার মৃত্যু হলো না কেন? আনন্দ, আমার মৃত্যু হলো না কেন? কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই কার পাপিয়া। এই সময়ের সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকে কিছুই নেই, যার এই বাইরেটা রাজা ধীরজ, কিন্তু অন্তরটা ভিখারির অধর। চুপ করো আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, হ্যাঁ এবার তো আমায় চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাই এই শিক্ষিত সমাজে মাথা তুলিয়ে দাঁড়িয়ে কথা বলার অধিকার আমার নেই। ওদের জন্য তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন আনন্দ? ওরা পাপের পঙ্কের আবর্তে ডুবতে পারে, কিন্তু তুমি পাপিয়া, কেন যে তোমায় আমি এই কথা বলছি, তাই এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই পাপিয়া। চলো চলো, এখন চলো, তোমাকে আমি তোমার দাদার কাছে পৌঁছে দিই। আনন্দ না, আমাকে তুমি ছুঁয়ো না আনন্দ, আমাকে তুমি ছুঁয়ো না। পাপিয়া। আমি যে পাপী, আমি যে মহা পাপী আনন্দ। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো মহিলা বয়ে গেল, গঙ্গা যেমন পবিত্রই থাকে, আমার চোখে তেমনি তুমি চির পবিত্র পাপিয়া। কিন্তু কিন্তু এ কথা আমি আমার মনকে কেমন করে বোঝাবো আনন্দ? কারণ আমি তো জানি যে আমার মতো অপবিত্র অসুচি পৃথিবীতে কিচ্ছু নেই, কেউ নেই। আমি পাপী আনন্দ, আমি মহা পাপী, আমি মহা পাপী, আমি মহা পাপী। পাপিয়া, তাই পাপ পুণ্যের বিচার করা আমরা কেউ নই পাপিয়া। আমরা তো কেবল মানুষ বিচিত্র। তাই এসো, এই পাপ পুণ্যের বিচার ভুলে গিয়ে এই হাসি কান্নার জগৎ সংসারে ভাই পা মিলিয়ে এগিয়ে যায় ওই নবুদ দিগন্তের পথে। ভালোবাসা কেন এত বুকেতে মনে আশা নিভে আজ আছি একসাথে, খাল যদি মাঝ পথে দূরে যেতে পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে
রে উফ ও পথে একটু এগিয়ে যেতে পারছিস না, পায়ে পায়ে ঘুরছিস কেন? আরে সাদে কি আর লটকে আছি বিলেতি ম্যাম দিদি, এই আমার হাঁটা তো আর অভ্যাস নেই, এই নেহাত চাকরিটা বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে গমন। ঘন্টা, তোকে না কতদিন বলেছি তুই আমাকে মেম দিদি বলবি না, তুই আমাকে দিদিমণি বলি ডাকবি। কথাটা কানে যায় না বুঝি? আরে কানের আর দোষ কি আছে ম্যাম দিদি, এই সরি দিদিমণি, এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে সালা আমার কানটাই বিগড়ে গেছে। এই নিত্য তুই কি দেখলি, কি হালচাল দেখলি? এই আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, আরে কপালে টিক, এই কেউ সকালেও কি এটা ভেবেছিল? কেন বলতো? এই আমাকে খুব খারাপ দেখাচ্ছে নাকি? কোন শালা বলবে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? অভিসারে গরদিনী রাধা, কিন্তু কদম তলায় বাঁশুরিয়াটাকে, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। তার মানে কি? মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাকের পরিবর্তন আর হেঁটে হেঁটে মন্দিরে গমন? সবুর করো, বুঝবে। সবাই বলে না সবুরে নিয়ে ফেলে। এই মেয়া ফলে না আমরা ফলে, সেটাই তো আমি ভাবছি। শোন, পরে ভাববি, এখন চল তো একটু তাড়াতাড়ি মন্দিরে যাই। চল চল চল, বেশি তাড়াতাড়ি। তুমি পড়ে যাচ্ছিলে কেন? আচ্ছা, তোমার কি শরীর খারাপ মা? না মানে শরীর খারাপ ঠিক নয়, তবে হ্যাঁ আমার দিদিমণির মন খারাপ। মন খারাপ তার মানে? মানে শাড়ি পরার অভ্যাস নেই তো, এই নতুন শাড়ি পরেছে তো তাই। না না, যেটা পারা অভ্যেস নেই সেটা তো না পড়লেই হয় মা। ঘন্টা তুই চুপ করবি? এই আমি চুপ করলেই কি আপনার নতুন শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে? না না মা, যেটা অভ্যেস নেই সেটা তো না পড়লেই হয় মা। সেটা তো আপনি বুঝলেন, আমার দিদিমণির উনি তো বুঝেন নাই। তা তোমার দিদিমণির উনিটিকে? একটা বিচিকিচ্ছির ছেলে মাসিমা, সে আমার অমন দিদিমণি রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না, কোথায় কোথায় ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে। না না, এ তো ভালো কথা নয় বাবা। তবে হ্যাঁ, আমার দিদিমণিও ছাড়বার পাত্র নয়, একবারে ফেভিকল আটার মতো লেগেই আছে। একালে চণ্ডীদাস রামী হয়ে রূপে গেছে তুলেছিল, একালে আমার দিদিমণি রামী হয়ে ছিপে ছিপে গেছে তুলবে। বাবা, তুমি তো বেশ রসিক ছেলে আছো বাবা। ওই রসটুকু সম্বল করেই তো বেঁচে আছি মাসিমা, নইলে আমার কি আছে বলুন? মা নেই, বাবা নেই, বউ ছেলেও নেই, ঘর বাড়িও নেই। আমি বেঁচে আছি কিনা সালা সেটাও আমার ঠিকই নেই। ঘন্টা, ঘন্টা তোর এই বকবকানি থামাবি না? কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। রাগ করছো কেন মা? বাচাল ছিল না, দু কথা বলে ফেলেছি, তার কি যায় আসে? তাহলে কি মাসিমা আপনি বুঝলেন কি হবে? আমার দিদিমণির উনি তো আর বুঝেন নাই। বড় হয়েছে দার্জিলিংয়ে আর লেখাপড়া শিখেছে বিলেতে পাথরে। সে কি মা, তোমার মা? আমাকে 3 বছর রেখে আমার মা মারা গেছে। মাকে স্নেহ ভালোবাসা আমি কখনো বুঝিনি। দেখো মা, তোমার সেই ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেবার সাধ্য আমার নেই। তবু বলি, বিয়ের পর নিজের শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসো, তার কাছে পেয়ে যাবে তোমার ব্যথার সান্ত্বনা আর মাতৃস্নেহের পরশ। ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, তাই জানি বুঝবো কিনা মা তার সন্তানের সন্তানের সন্তান তার মায়ের বুকের কতখানি জায়গা জুড়ে বসে থাকে। না মা যায়,
আমার পাগল ছেলে এবার আমার জন্য অপেক্ষা করছে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর সেচা মানিক, আমার হৃদয় স্পন্দন। আমি মন্দিরে পুজো দিতে এসেছি, সে আমার জন্য মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছে। আপনার ছেলে বুঝি পুজো দিতে আসেননি? না, সে তার চোখে আমি নাকি তার চিন্ময় প্রতিমা। সে বলে বাড়িতে যা তোমার মতো প্রতিমা আছে, সে কোন দুঃখে মাটির পাথরের মূর্তিকে পুজো করতে যাবে বলো মা? পাগল ছেলে আমার। দাঁড়ান মা, আপনার মতো চিন্ময়ী মাকে আমি একটা প্রণাম করতে চাই। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। ঘরে লক্ষ্মী মেয়ের মতো দেখো, তোমার মতো মেয়ে মাতৃশ্রীর অভাব হবে না মা, মাতৃশ্রীর অভাব হবে না। ঘন্টা, এই ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাব। মাত্র সেও যে এত মধু তা আমি আগে কখনো বুঝিনি। এই তোমার কোথায় কি বলবো দিদিমণি, উনার কথা শুনে আমার মনে হচ্ছিল উনার ছেলের পরিবর্তে উনার আমি পা দুটো পুজো করি। ঘন্টা, এই মন্দিরে এসে পতিকে দেখা পাইনি ঠিকই, কিন্তু কি মনে হচ্ছে জানিস ঘন্টা, মনে হচ্ছে এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দির। কালীঘাটের মন্দির থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই, মাত্র 5 কোটি। দেখুন মশাই, বাঁচা মরা ঈশ্বরের হাত। ওকে, মে গড ব্লেস ইউ। আপনারা আপনারা এখানে? আজ তাহলে সামনাসামনি ধাক্কাটা লাগেনি, আজ কিন্তু ধাক্কাটা লাগলে আমি আপনাকে কামড়ে দিব। তার মানে আমার আপনার একদিনের ধাক্কায় আমার দিদিমণির ভেঙে সব কিছু চুরমার হয়ে গেছে। সেগুলোকে বেশ আদর যত্ন করে আপনি রিপেয়ারিং করে দেবেন। ততক্ষণ আমি ওই গাছতলাতে গিয়ে গোটা কতেক ফুচকা খেয়ে আছি। চলি, টাটা, বাই বাই। টাকাটা কিন্তু আপনি দিয়ে দেবেন। চলি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাটা যে আমার একমাত্র কাজ। কেন? সে যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে তো বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি সারা জীবন বোকা হয়েই থাকতে চাই পতি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। কেন? কিসের জন্য পারবে না? আমি কি তোমার কোনো যোগ্য নই? আমি যে আজ দানবে থেকে তোমার মনের মতন হতে চেয়েছি, তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার হাত পাজে কঠিন সোনার শেকলে বাঁধা। তোমার সেই কর্তব্যতে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না পতি। শুধু তোমার চরণে একটু ভালোবাসার আশ্রয় দেবার সাধ্য আমার নেই। সে ভিক্ষা দিতে পারে আমার একমাত্র জননী মা। আমার হৃদয় মন্দিরে জাগ্রতা দেবী, যে দেবীর পূজায় উৎসর্গীকৃত মন প্রাণ। তাই তার আদেশ হলেই তবে তাই হবে। আমি সেই দেবীর কাছে যাব, চোখের জলে আমি তার চরণ ধুয়ে দেব। আমি মাথা খুঁটে তার চরণে আমার শূন্য স্মৃতি রাঙিয়ে নিয়ে তবুও আমি অনুমতি আদায় করে নিয়ে আসবো। বেশ, তবে তাই হোক। তা যদি পারো তাহলে আমিও তোমায় আমার এই বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয় আমি ভরিয়ে দেব। আর তা যদি না পারো তাহলে কোনোদিন তুমি আমার ভালোবাসা পাবে না। সত্যি, যে দেশে এক মুঠো ভাতের জন্য বাবা মাকে ভিক্ষে করতে হয়, সেই দেশে প্রতীকের মতন সন্তান। সত্যি প্রতীক, তোমাকে ভালোবেসে আমি ধন্য। তাই তো তোমাকে আমার বলতে ইচ্ছে করে, ভালো লাগে
শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ভালো লাগে, শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমাকে মনের আয়নায় যে ছবি আঁকা, তার না গানে গানে বলো আমাকে ভালো লাগে, শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ভালো লাগে, শুধু তোমাকে ভালোবাসি, তাই কি করবে তোমরা আমাকে নিয়ে? কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরতেই চাই। তুই কিন্তু কেন কেন তুই মরবি রে পাপিয়া? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। তোকে আবার সেই আমাদের সংসারকে হাসি খুশিতে ভরে তুলতে হবে। পারবো না দাদা, আর আমি কিছুতেই পারবো না, আমার পক্ষে সম্ভব নয় দাদা। কিন্তু কেন? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বোঝাতে পারবো না দাদা। তোমরা শুধু একটা কথাই জেনে রাখো, তোমাদের পাপিয়া এই সমাজের বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। তুই ও কথা বলিস না রে পাপিয়া, তুই ও কথা বলিস না। ওরে পাপিয়া, তুই যে আমাদের এই সংসারের সুখ পাখি, তোকে না দেখতে পেয়ে কয়েকদিন আমি ভরার মতো বেঁচে আছি রে বোন। তা তোকে আমি বলে বোঝাতে পারবো না রে বোন। তোমাদের বোনকে এইভাবে দেখার চেয়ে আর কোনোদিন দেখতে না পেলেই বোধহয় ভালো হতো দাদা। না বোন, কেন তুই এ কথা বারবার বলছিস রে বোন? কেন বারবার বলছিস? নিজেকে বড় করে দেখার মতো অবস্থায় আমি নেই দাদা। না পাপিয়া না, তুই আগের মতোই আমার পাপিয়া, আমার বোন আছিস পাপিয়া। পারবো না, আমি পারবো না দাদা, আমি পারবো না। পারতে তোকে হবে রে বোন, তুই নিজেকে একটু শক্ত কর, ঠিক পারবি। অন্তত আনন্দর কথা ভেবে ভেবে আনন্দ? আনন্দ কি তাহলে পাপিয়াকে ভালোবাসে? ভালোবাসে? তা সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোটদা? কারণ আমি তো জানি যে আমি কি। তবু তোকে আমার ঘা ছুঁয়ে কথা দিতে হবে রে বোন। তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না, তুই বল পাপিয়া। কিন্তু দাদা, বল। কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা তোদেরকে আমি মাতৃপিতৃ স্নেহ দিয়ে তোদের আমি বড় করে তুলেছি রে বোন। তোরাই তো আমার সন্তান। তুই তোর দাদাকে স্পর্শ করে বল পাপিয়া, তুই কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না, বল পাপিয়া। দাদা বেশ, আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি দাদা, আমি মরমে দগ্ধ হয়ে বললেও কোনোদিন আত্মদহনের চেষ্টা করব না দাদা, কোনোদিন না, কোনোদিন না। এই তো বেশ, এই তো লক্ষ্মী আমার সোনা বোন। তোকে নিয়ে যা আমার অনেক স্বপ্ন, তুই যা আমার শোকের সান্ত্বনা রে বোন। দাদা, দাদা। পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা, আমি একটু করে আসছি, তুই যা। তা না হয় যাচ্ছি দাদা, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, একবার আমি সেখান থেকে ফিরে আসি। তাহলে তোমার আগের কারখানা কি? তাহলে কোন এক প্রীতম সিংহের মুখে শুনেছি, পাপিয়ার নাম শুনে সেই কারখানায় নাকি তারা আগুন ধরিয়ে চারকার করে দিয়েছে। কিন্তু কে সে ওই প্রীতম সিং? ওই সে ঈশ্বর প্রেরিত দূত দাদা, যে আমাকে নরক থেকে উদ্ধার করেছে আর সেই নরকের কৃমিকীটটাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। দেখেছিস তো,
দেখেছিস তো বোন, আজও এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আদর্শকে বাঁচিয়ে রেখেছে, যাদের মধ্যে এখনো মানবিকতা আছে। হ্যাঁ দাদা, আমরা চলেই যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি আসছি। আয় পাপিয়া। শত দুঃখ কষ্টের মাঝেও এই দুটো ছোট্ট ভাই বোনকে আমি বড় করে তুলেছি, কিন্তু কাল বৈশাখীর দমকা ছড়ে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তোমার সে ভাঙা স্বপ্নকে আবার তুমি জোড়া লাগাতে পারো? এ কি, আপনি আমার বাড়িতে? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য যা করার তা আমি করব। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরে নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। বাজে কথা বাদ দেন, বলুন বলুন আপনি কি জন্য এসেছেন এখানে? আরে চড়ছ কেন বাপু? তুমি কি আমি আপনার কোনো কথাই শুনবো না, চলে যান আপনি এখান থেকে, চলে যান। যাব, তা যাচ্ছি, কিন্তু একবার ভেবে দেখেছো কি তোমার ওই নষ্ট মনটাকে নিয়ে তুমি কি করবে? আর একবার ও কথা উচ্চারণ করলে আপনার জিভটা আমি টেনে নেব। হয়তো পারবে, কিন্তু তাতে কি তোমার ওই নষ্ট মনটা সত্যি হয়ে যাবে আর পাঁচটা ভালো মেয়ের মতো? আর আমি সহ্য করতে পারছি না। বেশ, ও কথা বাদ দিয়ে আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে অসম্ভব, আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে হবে না। দেবে না? এই তো বেশ বেশ বেশ, যদি প্রয়োজন মনে করি তার গলাটা টিপে আমি শেষ করে দেব, তবু আপনার সঙ্গে আত্মীয়তা করে আমি আমার মানবিকতা হারাবো না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখতে পারতেন প্রভাত রায়। কারণ কালটা তো ভালো নয়, তাই ওই অসতী পূর্ণ মেয়েকে ঘরে রাখার কি জ্বালা, তা তুমি মরবে মরবে বুঝবে প্রভাত রায়, মরবে মরবে। ও ভগবান, এরা মানুষ নাকি বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়েও ক্রূর। এরা টাকার বলে দেশের এমএলএমপিকে সবকে কিনে রেখেছে, এদের না আছে কোনো শাসন ব্যবস্থা। তাই মাঝে মধ্যে আমার মনে বলে, ওহে কবি মোহাম্মদ ইকবাল, কেন তুমি রচনা করেছিলে তোমার সেই গান, সারে যাতে আচ্ছা হিন্দুস্তান हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम भूले इसकी ये हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ, ये बिल्कुल झूठ है। जे गाइছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যেথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নেই। তাই এদেশের পুলিশ কোটি কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় করে একদল সমাজ বিরোধীদের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে
কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার, আর এরই নাম ভারতবর্ষ। এ কি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে? জোর করে বেরিয়ে এসেছি, ওরা আমায় ছুটি দিতে চায় না, তাই জোর করতে বাধ্য হলাম। কিন্তু আপনার মাথা দেখুন সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি হে ছোকরা, এত খোঁজে তোমার কি দরকার? হু আর ইউ? আমি চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি এই তো সেই মোহাম্মদ বেগ, বেঈমান মীর জাফরের পুত্র মিরনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মুখে বসিয়েছিলে। না না মাস্টার মশাই, আমি তুমি মহাভারতের দুঃশাসন, দুর্যোধনের আদেশে সতীলক্ষ্মী দ্রৌপদীর গ্রহণ করেছিলে। তোমাকে আমি ছাড়ব না শয়তান, তোমাকে আমি শেষ করে এই মহাভারতকে কলস মুক্ত করব। মাস্টার মশাই, না না, আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। তাই এই দিশাহীন পথে পথে আজও আমি শয়তানদের ধ্বংস করার জন্য বিচরণ করছি। না মাস্টার মশাই, এ কাজ আপনার সাজে না, এ কাজ আপনার জন্য নয়, এ কাজ চিরকাল বুঝি তুমিই করবে, তাই না শয়তান? এবারে কাজ আমি নিজে করে তোমাকে বুঝিয়ে দেব যে পাপ আর পারা মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি যে পাপ করেছি সেই পাপের সাজা আমাকে একদিন না একদিন নিতেই হবে। তুমি কোনো পাপ করনি, আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ করেছো, আর তুমি পাপী। তা তো বলবে, চুরির সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি ঠিক জানি না, কিন্তু উনি আমার বাবা। উনি একটা খুনি, বদমাশ, শয়তান। সাবধান, আমার বাবার নামে আর একটা বাজে কথা বলবেন না। এই বাবার অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার সম্পর্কে তুমি কতটুকু জানো? হ্যাঁ, আমার বাবাকে আমার চেয়ে নিশ্চয়ই আপনি বেশি চিনবেন না। হ্যাঁ, তোমার চেয়ে অনেক বেশি চিনি, তাই তো আর চিনি বলেই তো বলছি, এই মুখোশধারী শয়তানকে উত্তর দে জানোয়ার। পুত্র রাজ কোথায়? তোদের শয়তানিতে তার আজ কোথায় হারিয়ে গেছে? মাস্টার মশাই, না মাস্টার মশাই না, তারা কেউ হারিয়ে যায়নি, কারণ আপনার মতো পূর্ণাত্মা মানুষ কখনো সর্বহারা হতে পারে না। আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে জ্বলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। কে কে তুমি মা? আমার পরিচয়টা আপনার কাছে সুখকর হবে না মাস্টার মশাই, আপনি শুধু এইটুকু জেনে রাখুন, আপনার সব কিছু আগের মতোই আছে। রচনা, তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? এত সময় ওনার কথা শুনেও তুই বুঝতে পারছিস না ছোটদা উনি কে? বাবা, বাবা, দাদাকে না হয় তুমি ওনার পরিচয়টা দিয়েই দাও। ওরে রনিত, উনি সেই মাস্টার মশাই সত্যেন মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন, 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 স্বাধীন। স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে আজ এই দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, মাস্টার মশাই। আপনি যাবেন আপনার ছেলের কাছে? এ তুমি কি বলছো মা? আমার স্বাধীন আজও বেঁচে আছে? হ্যাঁ মাস্টার মশাই। দীর্ঘ 20 বছর পর এ কথা জানার পরেও আমি কি তাকে না দেখে থাকতে পারি মা? আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টার মশাই।
তা যদি পারো মা, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। এতে ঋণের কি আছে মাস্টার মশাই, এটা তো আমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ খুঁজে পাচ্ছি। আমার এই ভুভুক্ষ হৃদয় যেন কানায় কানায় ভরে যাচ্ছে। চলুন চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাই। দাদা, বাবা, আমি মাস্টার মশাইকে নিয়ে স্বাধীনদার কাছে যাচ্ছি। চলুন চলুন মাস্টার মশাই। যাবো বই কি মা, নিশ্চয় যাব। নিশ্চয় পূর্বজন্মে তুমি আমার মা ছিলে, তাই এই বুড়ো ছেলেটার প্রতি এত তোমার মায়া মমতা। চলো মা, যদি দিন পাই আমি নিশ্চয় তোমার এই ঋণ শোধ করবো মা। চলুন মাস্টার মশাই, চলুন। মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। কিন্তু এ কি, তোমার চোখে জল কেন বাবা? না না, জল নয়, এ আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে, তাই না বাবা? হয়তো এবার আমরা তার পর হয়ে যাব। তাতে আর দুঃখে কি আছে রনিত? কাকের বাসা ছেড়ে কোকিল একদিন না একদিন তো উড়ে যাবে। কিন্তু বাবা, আমাদের রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনটাকে খুব ভালোবাসে, তাহলে ওর জীবনটা কি ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহাভুল করেছে, আগে সেই ভুলের বাসন তো দিতেই হবে। ভুলের পথে পা রাখলে ভুলের পথ? নিশ্চয়। কাক হয়ে বউরকে ভালোবাসলে সেই ঘর কি কখনো কাকের দলে মিশতে পারে রনিত? তাহলে তোমার এতদিনের ত্যাগ, তিতিক্ষা, প্রেম, ভালোবাসা শুধু আমার বাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ করনি। মানুষ হয়ে মানুষের প্রতি তুমি যে উদারতা দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি তেমনি দুয়াতে মানুষও খুন করেছি। সেই মহাবাবের ঘ্রাণী আই আমার অন্তরটাকে করে করে কাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি এই মৃত্যুকে লঙ্ঘন করে এই পাপ যন্ত্রণা থেকে মুক্তি চাই। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। পাপ কি এমন অন্যায় করেছে আমার বাবা, যার জন্য বাবার এত কষ্ট? বাবা না, বাবা না, তুমি না থাকলে আমরা দু ভাই বোন যে অনাথ হয়ে যাবো বাবা। তখন তখন কে মুছে দেবে আমাদের এই দু চোখের জল? আর কেই বা দেবে আমাদের এই চোখের সান্ত্বনা? বাবা! চোখের জল কোনো বাধা নামে নেই, চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। ওই শয়তান প্রতীক মিত্র আমার চোখের জলের দাম তোর বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন আমি এখান থেকে মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেব রে জানোয়ার, আমার গায়ে হাত দেবার ফল ভয়ঙ্কর। তুই পাবি না রে বিশান সেন শর্মা। তোকে আমি এই অন্ধকূপে তিল তিল করে পচিয়ে দগ্ধ করে মারবো। না, তাও তুই পারবি না শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোমার ড্যাডি তো দূরস্থ, তোমার মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের কাক চিল শকুনও টের পাবে না।